পাইনি। তা সেক্ষেত্রে প্রথম কথা হচ্ছে যে ইন্ডাস্ট্রিটা আসলে সবাই মিলে একসঙ্গে কাজ করলে ইন্ডাস্ট্রিটা দ্রুত এগিয়ে যাবে এবং আশা করি যে আমাদের ইন্ডাস্ট্রি একটা প্রফেশনাল একটা ইন্ডাস্ট্রি হবে। এখন সেটা আমাদের জীবদ্দশায় আমরা দেখতে পারবো কিনা সেটা জানি না, কারণ আমরা যখন অভিনয় শুরু করি তখনও ভেবেছিলাম যে হয়ে যাবে, হয়নি। এটা আমাদের ব্যাড লাক। তা সেক্ষেত্রে আমি চিন্তা করে দেখেছি, যেমন এই ঈদে আমার দুটো ছবি আসবে, তিনটে ছবি আসার কথা ছিল। একটা ছবির ডিরেক্টরের নাম বলছি না আমি, উনি তখন বললেন যে আপনার তো দুটো ছবি আসবে এরপর, এবং ফাইনাল একদম শেষ। আমি তখন বললাম যে আমাদের বাংলাদেশের যে স্ট্রাকচার ফিল্মের, সেটা প্রডিউসার বলি বা সব লেভেল থেকে, একটা ছবি বছরে করে কোনো শিল্পী বা কোনো ডিরেক্টর আসলে এখানে তার জীবিকা নির্বাহ করতে পারবে না। এটা হচ্ছে সবচেয়ে বড় সত্যি, যে আমি একটা ছবি করলাম, একটা ছবির যে রেমুনারেশন দেবে, অথবা আমাদের তো সেই সেই জায়গাটা প্রফেশনাল জায়গায় আমরা পৌঁছাতে পারিনি, কিন্তু ব্যক্তিগত সম্পর্কের কারণেই কিন্তু আমাদের অনেক সময় কম্প্রোমাইজ করতে হয়। এটা আমি অভিযোগ হিসাবে বলছি না, এটা হচ্ছে বাস্তবতা। যেহেতু আমাদের ইন্ডাস্ট্রির অবস্থাটা এটা, আমাদের মার্কেটটা এরকম, বাজারটা এরকম, অতএব ভালো কাজ করাটাই আমাদের উদ্দেশ্য। সেখান থেকে কত আমরা ফিডব্যাক পাবো, কত আসবে, সেটা যখন হবে তখন হয়তো এই রেঞ্জগুলো বাড়বে। তা সেটা যেহেতু হচ্ছে না, তাহলে একজন আর্টিস্ট বছরে কিন্তু তাকে দু তিনটে ছবি কম করে হলেও পরে করতেই হবে, এবং সেই ছবিগুলো রিলিজের একমাত্র টার্গেটেড যে টাইম পয়েন্ট সেটা হচ্ছে ঈদ, দুই ঈদ। এখন এটা হতেই পারে, অনেক বড় বড় আর্টিস্ট ফিল্ম স্টার তাদেরও কিন্তু দেখা যায় যে একই দিনে দুটো ছবি রিলিজ করছে। উপায় নেই, কারণ আমাদের ইন্ডাস্ট্রিটাই এই অবস্থায় আছে। আর আমি যে সবার সঙ্গে কাজ করছি, সব ধরনের চরিত্রে বা সব ধরনের ফিল্মে আমি কাজ করার চেষ্টা করছি, এটার পেছনেও এই একটাই যুক্তি, যে আমাদের আলাদা কোনো স্ট্রাকচার দাঁড়ায়নি। তো যদি আগে তো আমার পরিবারটাকে বাঁচাতে হবে, তারপর না স্পেশালিস্ট তৈরি হবে। যেমন আগে হচ্ছে জেনারেল এমবিবিএস, তারপরে কিন্তু স্পেশালিস্ট হয়, কেউ চোখের ডাক্তার, কেউ নাকের ডাক্তার, নাক কান গলা, কেউ হার্টের ডাক্তার, কেউ কিডনির, এগুলো কিন্তু আলাদা আলাদা হয়। তো স্পেশালিটিটা হচ্ছে পরে অর্জন করতে হবে। আসলে আগে প্রথম বেসিকটা আসলে আমাদের ঠিক হওয়া দরকার। এই কারণে সাকিবের সঙ্গে যখন আমি, সাকিব খানের সঙ্গে তুফান যখন করি, উদ্দেশ্য কিন্তু একটাই ছিল, যে আমাদের দুই ধরনের দর্শক আছে। একদম সত্যি কথা, এটা তো আপনারা খুব ভালো করে জানেন, আপনারা বহু বছর ধরে কাজ করছেন ইন্ডাস্ট্রিতে। সাকিব খানের একটা হিউজ একটা অডিয়েন্স আছে, বা আমাদের কাজের কিছু দর্শকও আছে, সেটা তুলনামূলকভাবে হয়তো কম বেশি বা যেটাই হোক না কেন। তা আমি, ওইটা আমার একটা চিন্তা ছিল যে আমরা একসাথে যদি কাজ করি, তাহলে আমরা সব ধরনের দর্শককে আমরা পাবো। সিঙ্গেল স্ক্রিনও হল ভর্তি দর্শক পাবো, তারপর সিনেপ্লেক্সও পাবো। এবং এই যে আমরা যেটা যদি আলাদা করে যদি বলি, যে আর্ট ঘরানার কিছু ফিল্ম হচ্ছে, ছবি হচ্ছে, যেগুলো হয়তো ঠিকমতো বাজেটও বা ইন্টারন্যাশনালি তারা অনেক সুনাম অর্জন করছেন, কিন্তু ওই ছবিগুলো কিন্তু আমাদের দেশের দর্শকরা কিন্তু দেখতে পাচ্ছেন না, কারণ ওই স্ট্রাকচারটা ওইরকম ভাবে তৈরি হয়নি যে কমার্শিয়াল ছবি ছাড়া ওই চালিয়ে আবার টাকাগুলো তোলা। তা সব জায়গাতেই যদি আমাদের এই মিলেমিশে আমরা যদি কাজ করি, তাহলে কিন্তু প্রত্যেক সব ধরনের ছবি এগিয়ে যাবে, এবং ফাইনালি যেটা হবে যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিটা আগাবে, যেটা খুব জরুরি দরকার। এই কারণেই আসলে আমি, এবং আমার মতো করে যদি আর 5 জন বা 10 জন আর্টিস্ট যদি এরকম চিন্তা করেন যে না, আমরা ভালো ভালো কাজ করব, দ্বিধা দ্বন্দ্ব সবকিছু ভুলে গিয়ে, কেউ কারো শত্রু না, আমরা তো কেউ কারো শত্রু না, কারোর যোগ্যতা কেউ কেড়ে নিতে পারে না। এখন এই ঈদে 10টা ছবি হবে বা 8টা ছবি হবে, 8টা ছবি দর্শক দেখবে। তো আমাদের বাংলাদেশের দর্শক কিন্তু অদ্ভুত, অদ্ভুত সুন্দর, শুধু অদ্ভুত না, অদ্ভুত সুন্দর এবং ভালো। এবং দর্শককে যদি সঠিক জিনিস, এটা আমি আমার ক্যারিয়ার দিয়ে আমি বলতে পারি, যে সেই রূপকথার গল্প মন পুরাতে শুরু করে সর্বশেষ যে সিনেমাটি আমি অভিনয় করেছি, দর্শক ওই ছবিগুলো দেখেছে। আমি তো ওই অর্থে ধরতে গেলে কমার্শিয়াল কোনো হিরো না, বা আমার ওই ধরনের কোনো ভ্যালুজও নাই, কিন্তু সেই গল্পটা, সেই নির্মাণটা, সেই অভিনয়টা দর্শকের ভালো লেগেছে, এবং দর্শক যখনই ভালো কিছু পায়, দর্শক কিন্তু ঝাঁপিয়ে পড়ে, আমাদের ভালোটাকে কিন্তু তারা মূল্যায়ন করে। এখন আমি কাজ খারাপ করলাম অথচ বলছি যে আমার দর্শক কেন আসছে না? দর্শক টানার দায়িত্ব তো গল্প দিয়ে, মেকিং দিয়ে, অভিনয় সবকিছু দিয়ে দর্শক টানার দায়িত্ব আমাদের, নির্মাতাদের, টেকনিশিয়ানসদের, বা আমরা যারা কাজ করি স্ক্রিনে, যারা সামনে যারা কাজ করি। তা সো যদি এই ঈদেও যদি অ্যাটলিস্ট 5টা ছবিও যদি ভালো হয়, ফাটাফাটি যদি 5টা ছবি হয়, আমার বিশ্বাস যে একজন দর্শক 5টা ছবি দেখবে। কিন্তু আমরা মনে করি যে একটা ছবি দেখলে বড় আর দেখবে না, ব্যাপারটা তো তা না। আমি তো একবেলা খেয়ে বাঁচতে পারবো না, আমাকে তো 3 বেলায় খেতে হয়। তো ঠিক ছবি দেখার ক্ষেত্রে ভালো যে যত সংখ্যা বাড়বে, আমরা কিন্তু সেই সংখ্যার সাথে, আমরা একটা ওটিটি প্ল্যাটফর্ম যখন সাবস্ক্রাইব করি, আমরা বেছে বেছে কিন্তু 20টা, 30টা, 40টা সবগুলো কাজই দেখি, একটা কাজ নিয়ে পড়ে থাকি না। হ্যাঁ, তাৎক্ষণিকভাবে হয়তো বা একই সঙ্গে রিলিজ হওয়া সিনেমা হলগুলো পাওয়া, এক্ষেত্রে একটু ঝামেলা হয়।
কিন্তু আমার কথা এই প্রতিযোগিতাটা থাকা উচিত যে একই সাথে 8টা-10টা ছবি রিলিজ হচ্ছে, যে বেশি ভালো করবে সে দর্শক পাবে, তার ছবি টাকা আর্ন করবে, প্রডিউসার আবার পরে আবার ছবি বানাবে, তাই না? থ্যাংক ইউ।